আমরা মহিলারা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের প্রত্যেক দিনের কাজবাজ সংসারের করি, কাজগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, আশা করছি টিপসগুলি কাজে আসবে। চলুন দেখে নিই আমরা যে এই ধরনের ব্লাউজ পরি যখন বা চুড়িদার পরি, আমরা কি করি, অনেক সময় সেফটি পিনের সাহায্যে পিন করে থাকি। কিন্তু সেফটি পিন দিয়ে যখন পিন করা হয়, অনেক সময় দেখা যায় সেফটি পিনটা কাপড়ের মধ্যে ঢুকে যায়। টানাটানি করতে গেলে সেফটি পিনটা খুঁড়তে গেলে কাপড় ছিঁড়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই ধরনের পুঁতি থাকে। পুঁতি বা বোতাম যে কোনো কিছু নিয়ে নেবেন। সেফটি পিনের মধ্যে যদি পুঁতি বা বোতাম এইভাবে ঢুকিয়ে নিয়ে তারপর সেই সেফটি পিনটি দিয়ে আপনারা শাড়ি বা ব্লাউজ, চুড়িদার, ওড়নার সঙ্গে পিন করেন, কখনোই কাপড়ের মধ্যে সেফটি পিন ঢুকবে না, এমনকি কাপড়ও আপনাদের ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নারকেল তেল আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। নারকেল তেল শেষ হয়ে গেলে নারকেল তেলের কৌটোটাকে আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু নারকেল তেলের কৌটো দিয়েই আমরা খুব সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারি। এখানে দেখুন নারকেল তেলের কৌটো দিয়ে কি জিনিস তৈরি করব, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে দেখুন আমি নারকেল তেলের কৌটোটাকে নিচের অংশটাকে কেটে নিলাম। তারপর কি করব, এইভাবে একদম সরু সরু করে নারকেল তেলের কৌটোটাকে আমাদের চারপাশ থেকে ঘুরিয়ে এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন এখানে আমি কেটে নিচ্ছি। এইভাবে চারপাশ ঘুরিয়েই কিন্তু আমরা নারকেল তেলের কৌটোটাকে কেটে নেব। তাহলেই একটি অসাধারণ জিনিস আমাদের তৈরি হয়ে যাবে। সংসারের যে ঘন্টার কাজগুলো সেটা আপনারা মিনিটেই শেষ করে নিতে পারবেন। এইভাবে একটু ছড়িয়ে নিন। চলুন কি কাজে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হ্যান্ড উইস্কের থাকে না। কোনো কিছু ব্যাটার ফেটানোর জন্য হাত দিয়ে ফেটাতে লাগে, অনেকটা সময় লাগে। হাত দিয়ে ফেটাতে গেলে হাতটাও ব্যথা করে। তাই নারকেল তেলের বোতল দিয়ে এই ধরনের আপনারা একটি হ্যান্ড উইস্কের তৈরি করে নিন। এটা আপনারা খুব সহজেই যে কোনো ব্যাটার ফেটিয়ে নিতে পারবেন। কম সময়ের মধ্যে হাত ব্যবহার করতে হবে না, আর খুব সুন্দরভাবেও ফেটানো হয়ে যাবে। তাহলে দেখুন যে জিনিসটা আমরা বেকার ভেবে ফেলে দিচ্ছিলাম, সেই জিনিসটা দিয়েই কত সুন্দর এখানে একটি জিনিস তৈরি হয়ে গেল। যখনই কোনো কিছু আমাদের ব্যাটার ফেটানোর প্রয়োজন পড়বে, এটাকে আমরা ব্যবহার করে আমাদের কাজটাকে সহজ করে নিতে পারবো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চালের বস্তাগুলো আসে বা ডালের বস্তা, অনেক সময় দেখা যায় এইভাবে ভাঁজ করে আমরা দরজার সামনে পাপোশ হিসাবে রেখে দিই। আর এইভাবে ভাঁজ করে দরজার সামনে পাপোশ হিসাবে রেখে দিলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই একটু আমাদের সেলাই বা কাটিং করার কোনো প্রয়োজন নেই। পুরনো একটি গেঞ্জি নিয়ে নিন, উল্টো করে নিন, তারপর এইভাবে চার ভাঁজ করে চালের বস্তা, পাটের বস্তাগুলোকে দিয়ে দিন। তারপর গেঞ্জিটার নিচের পাটটাকে আমাদের এইভাবে সোজা করে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি গেঞ্জিটাকে সোজা করে নিচ্ছি। তাহলে গেঞ্জিটা যে আমরা পাটের বস্তাটা নিলাম সেটা ভেতরেই থাকবে, কোনো রকম সেলাই কাটিংয়ের প্রয়োজন পড়বে না। কত সুন্দর একটি পাপোশ এখানে আমরা তৈরি করে নিতে পারলাম। দরজার সামনে দিলে দেখতেও ভালো লাগবে না, পাটাও কিন্তু ভালোভাবে মোছা যাবে। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আপনারা কখনো এইভাবে মোজার মধ্যে খুন্তি পরিয়ে দেখেছেন? কেন আমরা মোজার মধ্যে খুন্তি পরাবো, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো মোজা কিন্তু থাকেই। এক্সট্রা মোজা দেখা যায় কোনো কাজে ব্যবহার করি না। এইরকমই একটি আমি পুরনো মোজা নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন একটি খুন্তি নিয়ে নিয়েছি। মোজার মধ্যে আমি এইভাবে খুন্তিটাকে ঢুকিয়ে নিলাম। কী কাজে এবার আমরা এটাকে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে এমন অনেক ফার্নিচার থাকে যে যার তলায় আমাদের হাত পৌঁছায় না, ফুল ঝাড়ু পৌঁছায় না, ঝাড় দেওয়া যায় না, মোছাও যায় না। সেই সব জায়গায় খুন্তি খুব পাতলা হয়, তাই খুব সহজে ঢুকেও যাবে। এমনকি আপনারা জায়গাটা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আর আপনারা যদি চান জায়গাটা মুছে নেওয়ার জন্য, তাহলে একটু মোজাটাকে ভিজিয়ে নেবেন, দেখবেন খুব সহজে আপনাদের এখানে জায়গাটা মোছাও হয়ে যাবে। আর এই দেখুন এর মোজার মধ্যে কি পরিমাণে নোংরাটা উঠে এসছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা নোংরা ছিল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু লিকুইড সিঁদুর মার্কেট থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সায় কিন্তু খরচা করতে হয়। কোনো রকম টাকা পয়সা লাগবে না, আমরা বাড়িতেই লিকুইড সিঁদুর বানিয়ে নিতে পারবো, তাও আবার খুব কম খরচে। এর জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের পাউডার সিঁদুর থাকে, পাউডার সিঁদুর নিয়ে নিতে হবে। এই দেখুন আমি পাউডার সিঁদুর এবার কি করব, যে আমাদের লিকুইড সিঁদুরের কৌটো রয়েছে তার মধ্যে আমি এখানে একটু পেপার কেটে নিচ্ছি। সেটাকে আমি কোণ মতো বানিয়ে নেব, আর নিচের অংশটাকে একটু কেটে নেব।
এইভাবে এই দেখুন নিচের অংশটাকে একটু কেটে নিচ্ছি। তারপর কি করব, আমরা এইভাবে কৌটোর মধ্যে পেপারটাকে রেখে কিছুটা পরিমাণ পাউডার সিঁদুর আমরা এর মধ্যে ঢেলে দেব। বোতলটাকে হালকা করে একটু ঝাঁকালেই সিঁদুরটা মানে পাউডার সিঁদুরটা খুব সহজেই বোতলের মধ্যে এইভাবে ঢুকে যাবে। এবার আমরা কি করব, এটাকে এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দেব গোলাপ জল। গোলাপ জলটা দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে আবারও আমাদের একটু ঝাঁকিয়ে নিতে হবে। তাহলেই আমরা তৈরি করে নিতে পারবো বাড়িতেই পারফেক্ট লিকুইড সিঁদুর। আমরা যে অনেকটা দাম দিয়ে কিনে আনি দোকান থেকে, কেনার প্রয়োজন পড়বে না। একদম পারফেক্ট সুগন্ধিত লিকুইড সিঁদুর দেখুন কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই বাদাম ভাজা খেতে পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয় বাদামের খোসা ছাড়ানো নিয়ে। অনেক সময় টানাটানি করতে লাগে, খোসা সহজে ছাড়ানো যায় না। বাচ্চাদেরকে দিলে বাচ্চারা মুখে দিয়ে কামড়ে কামড়ে খোসা ছাড়ায়। সেই ক্ষেত্রে বাদামের খোসাতে আর কখনোই আপনাদের মুখ দিতে হবে না, জোরে আঙুল দিয়ে চাপতে হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে, আপনারা একটি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন, হালকা করে জামা কাপড়ের ক্লিপ দিয়ে চাপ দিলেই দেখবেন আপনারা বাদামের খোসা কত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি বাদামের খোসা ছাড়ানো হয়ে যায়। এমনকি কোনো রকম শক্তি প্রেশারের কোনো কিছুর প্রয়োজন পড়ে না। শুধু একটি জামা কাপড়ের ক্লিপ নিয়েই কাজটি আপনারা সহজ করে নিতে পারেন। আমাদের বাড়িতে অনেক সময় সেলাই মেশিন থাকে না, আর দেখা যায় এই ধরনের জামা কাপড়গুলো ছিঁড়ে গেলে বা বড় হয়ে গেলে অনেক সময় সেলাই করতে লাগে। দেখা যায় হয়তো আমাদের বাড়িতে যে সুচটা রয়েছে জং ধরে গেছে বা মাথাটা ভোঁতা আর সেলাই করা যাচ্ছে না, তখন আমরা কি করব, কোনো রকম নতুন সুইয়ের প্রয়োজন পড়বে না। ভোঁতা সুই বা জং ধরা সুই দিয়েই সেলাই করে নিতে পারবো। আমাদের বাড়িতে যে স্টেপলার থাকে, এখানে দেখুন আমি একটি স্টেপলারের মধ্যে সুচটাকে ঢুকে এইভাবে টানতে থাকবো। সুচে জং থাকলে বের হয়ে যাবে। ওপরের দিকটা সুচটাকে নিয়ে কিছু সময় ঘষে নেব, তাহলেই সুচের মাথাটাও ছুঁচলো হয়ে যাবে। তারপর যে কোনো মোটা জায়গায় আমরা কিন্তু খুব সহজেই সেলাই করে নিতে পারবো, অসুবিধা হবে না। কিংবা বটি কোনো কিছুর প্রয়োজনই পড়বে না পেঁয়াজ কাটার জন্য। কিভাবে আমরা তাহলে কাটবো পেঁয়াজটা ছুরি বটি ছাড়াই, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি, এখানে আমি একটি দেখুন গ্লাস তো নিয়েই নিয়েছি, এইভাবে অর্ধেক করে নিলাম। তারপর কি করব, এই দেখুন এইভাবে গ্লাসের সাহায্যে আপনারা খুব তাড়াতাড়ি ছুরি বটি ছাড়াই পেঁয়াজ কেটে নিতে পারেন। এমনকি যে কোনো রান্নায় আপনারা এই পেঁয়াজটা কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছুরি বটি কিচ্ছু লাগলো না। আরও একটি পদ্ধতি আছে, আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছুলনি আছে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, আলু ছুলনির সাহায্যেও আমরা একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারি। এই পদ্ধতিটাও কিন্তু খুব ভালো, এটাও হাত কাটার সম্ভাবনা নেই। এই দেখুন একদম ঝিরিঝিরি করে যদি আপনারা কোনো রেসিপিতে পেঁয়াজ দিতে চান, এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন একদম ঝিরিঝিরি করেও পেঁয়াজ কাটা হবে। ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না, হাতও আপনাদের কাটবে না। দেখুন কত সুন্দরভাবে এখানে দুটো পদ্ধতিই দেখালাম, ভালো লাগলে ট্রাই করবেন।